আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পরিবার ছিল, না বড়লোক না গরিব, কিন্তু তাদের ঘরে কখনো অভাব আসেনি। কেন? কারণ তাদের কাছে এমন একটা সম্পদ ছিল যেটা চুরি হয় না, আগুনে পোড়ে না, বন্যায় ভাসে না। আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পের শিক্ষা আপনার পরিবারকে চিরতরে বদলে দিতে পারে। বহু বহু বছর আগের কথা, সেই সময়ের কথা যখন মানুষ মাটির ঘরে বাস করত, রাতের বেলা প্রদীপের আলোয় কোরআন পড়ত, আর ভোরের আজানের সাথে সাথে গোটা পরিবার একসাথে উঠে পড়ত নামাজের জন্য। সেই সময় মানুষের বুকে ছিল ঈমানের আলো, আর ঘরে ঘরে ছিল একতার উষ্ণতা। সেই যুগে এক সবুজ শ্যামল গ্রামে, যার নাম ছিল বরকতপুর, বাস করত রহমান চাচার পরিবার। গ্রামের মানুষ তাকে ডাকত রহমান মিয়া বলে। বয়স তখন তার 50-এর কোঠায়। মাথায় সাদা টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, মুখে লম্বা সাদা দাড়ি, চোখ দুটো সবসময় প্রশান্ত, কণ্ঠস্বর নরম, কিন্তু কথার ভেতরে এমন এক গভীরতা ছিল যে মানুষ একবার শুনলে বারবার শুনতে চাইত। রহমান মিয়ার ছিল 3 ছেলে। বড় ছেলের নাম ইউসুফ, মেজ ছেলের নাম ইয়াকুব, আর ছোট ছেলের নাম ইদ্রিস। 3 জনই বিবাহিত, 3টি বউ, 3টি সংসার, কিন্তু সবাই একই ছাদের নিচে বাস করত। একই উঠানে রান্না হতো, একই দস্তরখানে খাওয়া হতো, একই কূপের জল পান করত সকলে। রহমান মিয়ার স্ত্রী রহিমা বেগম ছিলেন এই পরিবারের প্রাণ। তিনি ভোর হলেই উঠে পড়তেন, ফজরের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকতেন, আর গোটা পরিবারের জন্য নিজ হাতে রান্না করতেন। তার হাতের রান্নায় ছিল এক অদ্ভুত স্বাদ, যেন ভালোবাসা মিশিয়ে দেওয়া হতো প্রতিটি পদে। ইউসুফ ছিল শক্ত সমর্থ, পরিশ্রমী। ভোর হলেই সে মাঠে যেত, সূর্য ডোবার পর ফিরত। তার স্ত্রী সালমা ছিল শান্তশিষ্ট, বাড়ির কাজে সব সময় এগিয়ে থাকত। ইয়াকুব ছিল মেধাবী, গ্রামের মক্তবে পড়ানোর পাশাপাশি সে নিজেও আলেমদের কাছে দ্বীন শিখত। তার স্ত্রী মরিয়ম ছিল বুদ্ধিমতী এবং ধৈর্যশীল। আর ছোট ছেলে ইদ্রিস ছিল কারিগর, হাতের কাজে অত্যন্ত দক্ষ। কাঠ কেটে নানা জিনিস বানাত, বাজারে বিক্রি করত। তার স্ত্রী জমিলা ছিল হাসি খুশি, সংসারে সব সময় আনন্দের আলো ছড়িয়ে রাখত। এই পরিবারে কোনো অভাব ছিল না, তবে বিপুল সম্পদও ছিল না। ছিল শুধু পর্যাপ্ততা, যতটুকু দরকার ঠিক ততটুকু। রহমান মিয়া সব সময় বলতেন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরকে ভালোবাসো, একতাবদ্ধ থাকো। যে ঘরে একতা আছে সে ঘরে রিজিকের অভাব হয় না। তার এই কথাগুলো পরিবারের প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল। প্রতিদিন ঈশার নামাজের পর রহমান মিয়া তার ছেলেদের নিয়ে বসতেন। সেই বৈঠকে থাকত কোরআনের তেলাওয়াত, হাদিসের আলোচনা আর পরিবারের বিভিন্ন বিষয়ে পরামর্শ। কেউ যদি কোনো সমস্যায় পড়ত সেখানে বলতো, সবাই মিলে সমাধান বের করত। কোনো একটি মত চাপিয়ে দেওয়া হতো না। রহমান মিয়া সবার কথা শুনতেন, তারপর নিজে বলতেন। তার কথায় সবাই রাজি হয়ে যেত, কারণ সেই কথায় থাকত কোরআন ও সুন্নাহর আলো, আর থাকত সকলের কল্যাণের চিন্তা। একদিন গ্রামে এলো এক বণিক, নাম তার হারুন। সে ছিল দূরের শহর থেকে আসা একজন চালাক আর লোভী মানুষ। ব্যবসার নামে সে আসলে মানুষের মধ্যে ফাটল ধরাতে পছন্দ করত, কারণ ভাঙা পরিবার থেকে সে সহজে সুবিধা নিতে পারত, জমি কম দামে কিনতে পারত, মানুষকে ঋণের ফাঁদে ফেলতে পারত। গ্রামে এসে যখন সে দেখল রহমান মিয়ার পরিবার একতাবদ্ধ এবং তাদের আর্থিক অবস্থাও ভালো, তখন তার মনে লালসা জন্মাল। সে পরিকল্পনা করল কিভাবে এই পরিবারে বিভেদ ঢোকানো যায়। প্রথমে সে বড় ছেলে ইউসুফের কাছে গেল। মিষ্টি কথায় বলল, ভাই ইউসুফ, তুমি তো সব কাজ করো, মাঠে খাটো, ফসল ফলাও, কিন্তু তোমার ভাইয়েরা কি সমানভাবে কাজ করে? শুনলাম মেজ ভাই মক্তবে পড়ায়, কিন্তু রোজগার কম। ছোট ভাই কাঠের কাজ করে, কিন্তু সেটার আয় তো বেশি না। তুমিই তো সংসারের মূল স্তম্ভ, আলাদা হয়ে গেলে তোমারই ভালো হতো। ইউসুফ তখন মাথা নাড়িয়ে বলল, ভাই, আমার আব্বাজান বলেছেন একতাই শক্তি, আমি আলাদার কথা মাথায়ও আনি না। হারুন বুঝল সরাসরি কাজ হবে না। সে তখন গেল মেজ ছেলে ইয়াকুবের কাছে, বলল, ইয়াকুব ভাই, তুমি আলেম মানুষ, দ্বীনের ইলম শিখেছ, তোমার মর্যাদা তো অনেক বেশি, কিন্তু তোমার বড় ভাই তো সবসময় মনে করে সেই বেশি পরিশ্রম করে। তুমি কি বুঝতে পারছো না তোমাকে অবমূল্যায়ন করা হচ্ছে?
ইয়াকুব চুপ করে তার কথা শুনল। তারপর শান্তভাবে বলল, আমার ভাইকে আমি ভালো করেই চিনি, সে এমন কিছু মনে করে না, আর আমিও কখনো সেভাবে ভাবিনি। তুমি বরং তোমার কাজে যাও। হারুন একটু অস্বস্তি বোধ করল। তারপর সে গেল ছোট ছেলে ইদ্রিসের কাছে। ইদ্রিস ছিল একটু সহজ সরল। হারুন তাকে বলল, ইদ্রিস ভাই, তোমার হাতের কাজ দেখেছি অসাধারণ। তুমি যদি একা ব্যবসা করতে, শহরে নিজের দোকান দিতে, তাহলে অনেক বড় মানুষ হতে। কিন্তু এই পরিবারের সাথে থাকলে তোমার আয় তো সবার মধ্যে ভাগ হয়ে যায়। আলাদা হয়ে যাও, দেখবে কিভাবে উন্নতি হয়। ইদ্রিস একটু থমকে গেল। মনের ভেতরে কোথাও একটা সংশয়ের বীজ বোনা হলো। সে সেদিন রাতে চুপ করে রইল, খাবার সময় তেমন কথা বলল না। রহিমা বেগম সব সময় বাড়ির সবার মুখের দিকে নজর রাখতেন। তিনি বুঝলেন কিছু একটা হয়েছে। রাতে ইদ্রিসের স্ত্রী জমিলাকে জিজ্ঞেস করলেন। জমিলা বলল, আম্মাজান, ইদ্রিস আজ কেমন যেন চুপচাপ। বললাম, কি হয়েছে? বলল না। রহিমা বেগম তখন নিজেই গেলেন ইদ্রিসের কাছে। মায়ের মমতায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ইদ্রিস সব খুলে বলল। রহিমা বেগম একটু সময় নিলেন, তারপর বললেন, বাবা, সাপ কামড়ানোর আগে ফুঁ দেয়। এই হারুন সেই ফুঁ দিচ্ছে। তার কথায় কান দিও না। কাল তোমার আব্বাজানকে বলো। পরদিন ঈশার বৈঠকে ইদ্রিস সব ঘটনা বলল। রহমান মিয়া সব শুনলেন। তার চোখে রাগের ছায়া পড়ল না, বরং একটা গভীর দুঃখের আলো ভেসে উঠল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তোমরা সবাই আমার কাছে খোলামেলা বলেছ। এটাই একতার আলামত। এবার শোনো একটা গল্প। ছেলেরা সবাই মনোযোগ দিয়ে বসল। রহমান মিয়া বললেন, একবার এক বাদশার বৃদ্ধ পিতা মরণের সময় তার ছেলেদের ডাকলেন। হাতে একটি লাঠির আটি ধরিয়ে বললেন, ভাঙো। কেউ পারল না। তারপর বললেন, একটা একটা করে আলাদা করো। সবাই অনায়াসে ভেঙে দিল। বললেন, এটাই একতার শিক্ষা। তারপর একটু থেমে বললেন, তোমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি একে অপরের জন্য দেওয়ালের মতো, যারা একে অপরকে শক্তি দেয়। এই পরিবারও সেই দেওয়াল। একটি ইট খুলে গেলে পুরো দেওয়াল দুর্বল হয়। সেই রাতে সবাই মিলে ঠিক করল, হারুনকে সাবধান করা হবে। তার সাথে কোনো ব্যবসায়িক লেনদেন করা হবে না। পরদিন ইউসুফ এবং ইয়াকুব মিলে গেল হারুনের কাছে। ইয়াকুব তাকে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে বলল, ভাই, তুমি ব্যবসা করতে এসেছো, ব্যবসা করো, কিন্তু আমাদের পরিবারে বিভেদ ঢোকানোর চেষ্টা করলে তুমি সফল হবে না। আমরা আল্লাহর উপর ভরসা রেখে একসাথে আছি, ইনশাল্লাহ একসাথেই থাকব। হারুন মুখ লাল করে চলে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। হারুন যাওয়ার কিছুদিন পর গ্রামে নামল এক ভয়াবহ খরা। টানা 3 মাস বৃষ্টি হল না। মাঠ ফেটে গেল, ফসল মরে গেল। গ্রামের অনেক মানুষ অনাহারে পড়ল। যেসব পরিবার আলাদা আলাদা ছিল তারা অনেক কষ্টে পড়ল। একজনের সমস্যা হলে অন্যজন সাহায্য করার নেই। কিন্তু রহমান মিয়ার পরিবার, তারা একতাবদ্ধ ছিল। আগে থেকে মিলে শস্য সংরক্ষণ করেছিল। ইউসুফের মাঠ থেকে যা পেয়েছিল, ইদ্রিসের কারিগরি আয় থেকে যা এসেছিল, ইয়াকুবের মক্তবের সামান্য আয়, সব একসাথে জমিয়েছিল। কারো কাছে বেশি, কারো কাছে কম ছিল না। সব ছিল পরিবারের। তাই খরার সময় তারা শুধু নিজেরাই বাঁচল না, বরং প্রতিবেশীদেরও সাহায্য করল। রহমান মিয়া বললেন, বাবারা, এটাই বরকত। আল্লাহ বলেছেন, তোমরা একতাবদ্ধ থাকো, তাহলে আমি তোমাদের মধ্যে বরকত নাজিল করব। দেখো, আমাদের খাবার এত মানুষকে দেওয়ার পরও শেষ হচ্ছে না। সত্যিই তাই, যেন আল্লাহর কুদরতে গুদামঘরের ধান কম ছিল না। খরার সময় গ্রামের আরেকটি পরিবারের কথা বলা দরকার। তারা ছিল করিম মিয়ার পরিবার। করিম মিয়ার 2 ছেলে, আলী এবং হাসান। কয়েক বছর আগে জমি ভাগ হওয়ার সময় 2 ভাই ঝগড়া করেছিল। বড় ভাই আলী মনে করত সে বেশি কাজ করে তাই বেশি পাওয়া উচিত। ছোট ভাই হাসান মনে করত সমান ভাগ পাওয়া উচিত। শেষ পর্যন্ত 2 ভাই আলাদা হয়ে গেল। মাঝখানে দেওয়াল তুলল, আলাদা রান্না শুরু হলো। করিম মিয়া বৃদ্ধ বয়সে দুঃখ পেতেন, কিন্তু কিছু করার ছিল না। খরায় আলীর মাঠ পুরোপুরি নষ্ট হয়ে গেল। তার সঞ্চয় ছিল না। একা মানুষ, সংকটের সময়ের জন্য তেমন প্রস্তুতিও নেওয়া হয়নি। স্ত্রী সন্তান নিয়ে সে কষ্টে পড়ল। হাসানের কাছে গেল সাহায্যের জন্য, কিন্তু বছরের পর বছরের অভিমান মনের ভেতরে জমেছিল। হাসান সাহায্য করতে চাইল, কিন্তু তার স্ত্রী বাধা দিল। তোমার ভাই তো কখনো তোমার খোঁজ নেয়নি, এখন বিপদে পড়ে এসেছে। শেষে অনিচ্ছায় সামান্য কিছু দেওয়া হলো, কিন্তু তাতে পেট ভরল না। রহমান মিয়ার ছেলেরা যখন জানল করিম মিয়ার পরিবার কষ্টে আছে, রহমান মিয়া বললেন, যাও, তাদের সাহায্য করো। তারা গেল, চাল, ডাল, তেল নিয়ে গেল।
আলী লজ্জায় মুখ ঢাকল। রহমান মিয়া বললেন, ভাই আলী, লজ্জার কিছু নেই। মুসলমান মুসলমানের ভাই। কিন্তু একটা কথা বলবো, তোমার নিজের ভাই থাকতে অন্যের সাহায্য নেওয়া কষ্টের। তোমার ভাইয়ের সাথে মিলে যাও। ভুলটা যে করেছে সে ক্ষমা চাক, আর যে পেয়েছে সে ক্ষমা করুক। এটাই ইসলাম। সেখানে করিম মিয়া বসেছিলেন। বৃদ্ধ মানুষের চোখে পানি এসে গেল। তিনি দুই ছেলেকে ডাকলেন, বললেন, আমি মরে গেলে তোমরা আলাদা আলাদা থাকো, আল্লাহর কাছে কি জবাব দেবে? তোমাদের ঝগড়া দেখে আমি কত কষ্ট পেয়েছি জানো? দুই ভাইয়ের চোখে পানি এলো। আলী উঠে গিয়ে হাসানকে জড়িয়ে ধরল, বলল, ভাই, আমি ভুল ছিলাম, মাফ কর। হাসানও বলল, আমিও কম দোষ করিনি, আল্লাহ আমাদের মাফ করুন। সেদিন থেকে করিম মিয়ার দুই ছেলে আবার একত্রে বাস করতে শুরু করল। মাঝের দেওয়াল ভেঙে ফেলল এবং আশ্চর্যের বিষয়, যে মাঠ খরায় এতদিন শুকিয়েছিল সেই মাঠে সেই সপ্তাহেই বৃষ্টি নামল। গ্রামের মানুষ বলল, দেখো, দুই ভাই মিললে আকাশও মিলেছে। রহমান মিয়া বললেন, আল্লাহ বলেছেন, আমি যাদের মধ্যে ভালোবাসা আছে তাদের ভালোবাসি। যে পরিবারে মিল আছে সেখানে রহমত নাজিল হয়। এরপর কিছুদিন ভালোই কাটল। ফসল উঠল, সবার মুখে হাসি ফুটল। কিন্তু বিপদ যেন পরীক্ষা করতেই আসে। এবার এলো এক ভিন্ন ধরনের পরীক্ষা। ইউসুফের স্ত্রী সালমা আর ইদ্রিসের স্ত্রী জমিলার মধ্যে একদিন ছোট্ট একটা ঝগড়া হল। কারণটা ছিল সামান্য, রান্নাঘরে কোন কাজটা আগে হবে তা নিয়ে। কিন্তু সেই ছোট্ট ঝগড়া বড় হয়ে গেল। একদিন দুদিন করে বাড়তে লাগল। সালমা একদিন ইউসুফকে বলল, তুমি কি দেখছ না জমিলা কিভাবে আমার সাথে কথা বলে? সে কি আমাকে ছোট মনে করে? ইউসুফ তখন ক্লান্ত ছিল, না বুঝেই বলল, হ্যাঁ, জমিলা একটু বেশিই কথা বলে। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল। পরদিন ইদ্রিসের কানে গেল যে ইউসুফ তার স্ত্রীর বিরুদ্ধে বলেছে। ইদ্রিস রাতে ঘরে বসে চুপ করে রইল। জমিলা কাঁদতে লাগল। মেজ ছেলে ইয়াকুব সব দেখছিল। সে বুঝল এই পরিস্থিতি ছেড়ে রাখলে বড় হবে। প্রথমে ইয়াকুব গেল ইদ্রিসের কাছে, বলল, ভাই, একটু শান্ত হও। ভাবি জমিলা কি সত্যিই কোনো অন্যায় করেছে? সালমা ভাবি কি মিথ্যে বলেছে? দুজনেই হয়তো একটু উত্তেজিত ছিল, দুজনেই ভুল করেছে। এই ছোট বিষয়ে ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য হলে আমাদের যা কষ্ট হবে সেটা কি দুই ভাবির ঝগড়ার চেয়ে বেশি নয়? ইদ্রিস কিছু বলল না, কিন্তু মাথাটা নরম হল। তারপর ইয়াকুব গেল ইউসুফের কাছে, বলল, বড় ভাই, তুমি জানো স্ত্রীর কথায় ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে শেষটা ভালো হয় না। সালমা ভাবি তোমার প্রিয়, জমিলা ভাবিও আমাদের পরিবারের অংশ, দুজনকেই বোঝাতে হবে। ইউসুফ একটু লজ্জিত হল, বলল, হ্যাঁ, আমি একটু না বুঝেই বলেছিলাম। তারপর ইয়াকুব দুই ভাবিকে আলাদা আলাদা ডাকল না, বরং মা রহিমা বেগমের কাছে নিয়ে গেল। রহিমা বেগম দুজনকে পাশে বসালেন, বললেন, মা সালমা, মা জমিলা, তোমাদের দুজনকেই আমি আমার মেয়ের মতো ভালোবাসি। তোমরা কি জানো এই সংসারে তোমাদের মা মেয়ের মতো মিলটা দেখলে আমার বুকটা কতটা প্রশান্ত হয়? সেই মিলটা একটা রান্নাঘরের কারণে নষ্ট করবে? শয়তান তোমাদের মধ্যে ঢুকতে পেরেছিল একটু, তাকে তাড়িয়ে দাও, একে অপরকে মাফ করো। দুই বউয়ের চোখে পানি এসে গেল। সালমা বলল, ভাবি, আমি রাগের মাথায় কথা বলেছিলাম, মাফ করো। জমিলাও বলল, ভাবি, আমিও কম বলিনি, আমিও ক্ষমা চাইছি। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। রহমান মিয়া সেই রাতের বৈঠকে বললেন, তোমরা কি জানো এই ঘরে আজকের যে ঘটনা, এটা শেখাচ্ছে মাফ করার মধ্যে কোনো দুর্বলতা নেই, বরং আছে বিশাল শক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাফ করলে আল্লাহ তাআলা মাফকারীর সম্মান বাড়িয়ে দেন। আজ এই পরিবারের সম্মান বেড়েছে। দিন যেতে লাগল। ইউসুফের মাঠে ফসল ভালো হল। ইয়াকুব মক্তবে পাঠদান করতে করতে আরও বেশি মানুষ তার কাছে ছেলে মেয়ে পাঠাতে লাগল। তার সুনাম ছড়িয়ে পড়ল। ইদ্রিসের কারিগরি কাজের খ্যাতি দূরের শহর পর্যন্ত পৌঁছাল। শহর থেকে এক ব্যবসায়ী এসে তার সাথে চুক্তি করল। এই তিন ভাইয়ের কাজ একে অপরের পরিপূরক হয়ে উঠল। ইউসুফের কাঠ লাগত ইদ্রিসের কাজে, ইয়াকুবের ছাত্রদের অভিভাবকরা ইউসুফের কাছ থেকে ফসল কিনত, ইদ্রিসের আয় থেকে পরিবারের অতিরিক্ত খরচ মেটানো হতো। এই পরিবারের কথা শুনে একদিন দূরের জেলার এক কাজী সাহেব এলেন বরকতপুরে। তিনি শুনেছিলেন এই পরিবারের গল্প। এসে নিজের চোখে দেখলেন একই উঠানে তিন পরিবারের বসবাস, সন্ধ্যায় একসাথে বসে কোরআন পড়া, একসাথে খাওয়া, একে অপরের সুখ দুঃখে ভাগ নেওয়া।
তিনি রহমান মিয়াকে জিজ্ঞেস করলেন, ভাই, এই একতা তুমি কিভাবে টিকিয়ে রেখেছ এতদিন? রহমান মিয়া একটু চিন্তা করে বললেন, কাজী সাহেব, আমি কিছু করিনি, আল্লাহ তাআলাই রেখেছেন। আমি শুধু কিছু বিষয় মেনে চলার চেষ্টা করেছি। প্রথমত, আমি সব সময় ছেলেদের শিখিয়েছি আল্লাহর ভয় রাখো। যার মনে আল্লাহর ভয় আছে সে অন্যায় করে না, সে মিথ্যা বলে না, সে অপরের হক নষ্ট করে না। দ্বিতীয়ত, আমি শিখিয়েছি ছোট ছোট কারণে মনে কষ্ট জমিয়ে রেখো না। বুকে পাথর রাখলে পাথর বড় হয়, নামিয়ে রাখলে হালকা লাগে। তৃতীয়ত, আমি শিখিয়েছি কেউ ভুল করলে তাকে একা একা বলো না অন্যের কাছে, বরং সরাসরি বলো। গীবত শয়তানের কাজ। আর চতুর্থত, প্রতিদিন একসাথে বসো, কথা বলো, হাসো, কাঁদো। একসাথে থাকার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয়, একে অপরের অন্তরে থাকা। কাজী সাহেব মুগ্ধ হয়ে শুনলেন। তিনি বললেন, ভাই, আমি অনেক পরিবারের বিবাদ মেটাতে গেছি, কিন্তু তোমার পরিবারের মতো এই সৌন্দর্য আর কোথাও দেখিনি। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কখনো কখনো আরও কঠিন পরীক্ষায় ফেলেন, কারণ সোনা পুড়লে আরও খাঁটি হয়। সেই বছর শেষের দিকে রহমান মিয়া অসুস্থ হয়ে পড়লেন। হাকিম এলেন, দেখলেন, বললেন এটা কঠিন রোগ, দীর্ঘ সময় বিছানায় থাকতে হবে। রহমান মিয়া মেনে নিলেন, কিন্তু তার মনে কোনো অস্থিরতা ছিল না। বিছানায় শুয়েও তিনি আল্লাহর জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। ছেলেরা পালাক্রমে বাবার সেবা করত। ইউসুফ মাঠ থেকে ফিরেই বাবার পাশে বসত, ইয়াকুব মক্তব শেষ করে এসে বাবার মাথায় হাত বুলিয়ে দিত, ইদ্রিস কাজ ফেলে রেখে বাবার ওষুধপত্র কিনে আনত। বউয়েরাও শাশুড়ির সাথে মিলে শ্বশুরের জন্য রান্না করত, বিশেষ খাবার বানাত। রহিমা বেগম রাত জেগে স্বামীর পাশে থাকতেন। রহমান মিয়া একদিন বিছানায় শুয়ে বললেন, বাবারা, আমি হয়তো বেশি দিন নেই। ছেলেরা বলল, না আব্বাজান, আল্লাহ আপনাকে সুস্থ করবেন। রহমান মিয়া বললেন, আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি চাই আমার থাকতে থাকতে কিছু কথা বলে যাই। আমার জীবনে যা কিছু পেয়েছি, এই ঘর, এই পরিবার, এই একতা, সব কিছু আল্লাহর দান। এটা টিকিয়ে রাখার দায়িত্ব এখন তোমাদের। ছেলেরা চোখের পানি মুছতে মুছতে বলল, ইনশাআল্লাহ আব্বাজান। রহমান মিয়া বললেন, শুধু মুখের কথা না, বুকের কথা। আমি যাওয়ার পর যদি কেউ বলে আলাদা হও, মনে রেখো সে তোমাদের শত্রু। যদি কখনো ঝগড়া লাগে, মনে করো আমার কথা। আমি মরে গেলেও আমার আত্মা কষ্ট পাবে যদি তোমরা আলাদা হও, আর আমার আত্মা শান্তি পাবে যদি দেখি তোমরা একসাথে আছো। সেই রাতে সবাই মিলে দোয়া করল, রহমান মিয়ার জন্য, পরিবারের জন্য, একতার জন্য। আর সেই রাতে এক আশ্চর্য ঘটনা ঘটল। রহমান মিয়া পরদিন ভোরে ফজরের আজান শুনে নিজেই উঠে বসলেন। বললেন, কে আমাকে অজুর পানি দেবে? সবাই অবাক। হাকিম এসে পরীক্ষা করে বললেন, এ তো আল্লাহর কুদরত, রোগ অনেকটাই কমে গেছে। ছেলেরা বলল, আব্বাজান, এটা আমাদের দুয়ার কবুল। রহমান মিয়া বললেন, না বাবা, এটা তোমাদের সেবার পুরস্কার। আল্লাহ বলেছেন, যে সন্তান বাবা মায়ের সেবা করে আল্লাহ তাদের জীবনে বরকত দেন। তোমাদের সেবাই আমাকে সুস্থ করেছে। সুস্থ হওয়ার পর রহমান মিয়া একটা বড় কাজ করলেন। তিনি গ্রামের সকল বিবাদমান পরিবারকে ডাকলেন। যেসব ভাই আলাদা হয়ে গিয়েছিল, যেসব পরিবারে মনোমালিন্য ছিল, সবাইকে ডাকলেন। এক বিশাল মজলিস বসল তার বাড়ির উঠানে। সেই মজলিসে রহমান মিয়া বললেন, ভাইয়েরা, আমি আজ তোমাদের সামনে আমার পরিবারের কথা বলতে আসি না, আমি এসেছি আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, অর্থাৎ তোমরা সকলে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিভক্ত হয়ো না। এই আয়াত শুধু কোরআনে লেখার জন্য নয়, এটা তোমাদের জীবনে পালন করার জন্য। তিনি বললেন, একটি পাখির কথা ভাবো। যে পাখির দুটি ডানা একসাথে কাজ করে সে উড়তে পারে। একটি ডানা ভেঙে গেলে সে মাটিতে পড়ে যায়। তোমাদের পরিবারও সেই পাখির মতো। ভাই ভাইয়ের ডানা, স্বামী স্ত্রী পরস্পরের ডানা, একে অপরকে ভেঙে দিলে নিজেই মাটিতে পড়বে। গ্রামের মানুষ মনোযোগ দিয়ে শুনল। অনেকের চোখে পানি এলো। কয়েকজন ভাই সেখানেই একে অপরকে জড়িয়ে ধরল। করিম মিয়ার ছেলেরা সেদিন প্রকাশ্যে বলল তারা একসাথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। বরকতপুর গ্রামটা সেই থেকে বদলে গেল।
মানুষে মানুষে মিল বাড়ল, ঝগড়া কমল, বিপদে সবাই সবার পাশে দাঁড়াতে লাগল। গ্রামে একটা নতুন প্রথা শুরু হলো। প্রতি জুম্মার দিন নামাজের পর সবাই এক জায়গায় বসত, একে অপরের খোঁজ নিত, কারো কোনো সমস্যা থাকলে মিলে সমাধান করত। এর কিছুদিন পর রহমান মিয়ার বড় ছেলে ইউসুফ একদিন বাজার থেকে ফেরার পথে দেখল একটি বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে আছে, মুখে ক্লান্তির ছায়া। ইউসুফ থামল, জিজ্ঞেস করল। বৃদ্ধ বললেন তিনি দূরের এক গ্রাম থেকে এসেছেন, খুব কষ্টে আছেন। ইউসুফ তাকে বাড়িতে নিয়ে এলো। রহমান মিয়া দেখলেন, বললেন, অতিথি আল্লাহর রহমত নিয়ে আসে। বৃদ্ধ 3 দিন থাকলেন, খেলেন, বিশ্রাম নিলেন, চলে যাওয়ার সময় দোয়া করে গেলেন। বললেন, তোমাদের পরিবারে এত ভালোবাসা দেখে মনে হচ্ছে জান্নাতের একটি টুকরো এখানে আছে। সেই বছর ইউসুফের মাঠে এত ফসল হলো যে গুদামে জায়গা হলো না। ইয়াকুবের মক্তব থেকে দূরের শহরের এক বড় মাদ্রাসায় তাকে পড়াতে ডাকা হলো। ইদ্রিসের কারিগরি কাজের জন্য শহরে একটি স্থায়ী দোকান তৈরি হলো। কিন্তু ইদ্রিস শহরে থাকল না। রোজ সকালে যেত, সন্ধ্যায় ফিরত পরিবারের কাছে, কারণ সে জানত যত আয় হোক পরিবারের কাছে থাকার সুখ কোনো আয়ে পাওয়া যায় না। রহমান মিয়া তখন বার্ধক্যে পৌঁছে গেছেন। চুল সব সাদা, হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু চোখের আলো এখনও প্রশান্ত। তিনি প্রতিদিন উঠানে বসতেন, নাতি নাতনিদের কোলে নিতেন, তাদের কোরআন শেখাতেন, গল্প বলতেন। নাতিরা তাকে ঘিরে বসত, তার লম্বা সাদা দাড়িতে হাত দিত, তিনি হাসতেন। একদিন ছোট নাতি ইউসুফের ছেলে ইমরান রহমান মিয়াকে জিজ্ঞেস করল, দাদাজান, তুমি সব সময় বলো একতাবদ্ধ থাকো, কিন্তু কেন থাকব? যদি আলাদা হই তাহলে কি ক্ষতি? রহমান মিয়া হাসলেন, বললেন, বাবা, একটু অপেক্ষা করো। তিনি উঠানের পাশ থেকে একটি শুকনো ডাল নিলেন, তারপর একটু একটু করে ভাঁজ করে ভেঙে দিলেন। তারপর উঠানের মাটি থেকে কয়েকটি ডাল কুড়িয়ে একসাথে বাঁধিলেন। ইমরানকে বললেন, এখন ভাঙো। ইমরান শক্ত করে ধরে চেষ্টা করল, পারল না। রহমান মিয়া বললেন, এটাই উত্তর বাবা, আলাদা হলে ছোট ছোট বিপদও ভেঙে দেবে, একসাথে থাকলে বড় বিপদও কিছু করতে পারবে না। ইমরান বলল, দাদাজান, আমি কখনো আলাদা হব না। রহমান মিয়া তার মাথায় হাত রেখে বললেন, ইনশাআল্লাহ বাবা, আল্লাহ তোমাকে এই প্রতিশ্রুতিতে অটল রাখুক। বছরের পর বছর কেটে গেল। রহমান মিয়া একদিন ভোরে ফজরের নামাজের পর বিছানায় শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুখে ছিল কালিমার জিকির, চোখে ছিল শান্তির আলো, যেন ঘুমিয়ে পড়েছেন। গোটা গ্রাম কাঁদল, মানুষ দলে দলে এলো। জানা যায় এত মানুষ হলো যে উঠান ছাপিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ল। সবার মুখে একটাই কথা, রহমান মিয়ার মতো মানুষ আর হয় না। 3 ছেলে কাঁদল, 3 বউ কাঁদল, নাতি নাতনিরা কাঁদল। রহিমা বেগম চুপ করে বসে রইলেন। তিনি কাঁদলেন না, শুধু ঠোঁটে ঠোঁটে জিকির করতে লাগলেন। ছেলেরা তাকে জিজ্ঞেস করল, আম্মাজান, আপনি কাঁদছেন না কেন? রহিমা বেগম বললেন, তোমার আব্বাজান যেখানে গেছেন সেটা আমাদের চেয়ে ভালো জায়গা, তার জন্য কাঁদার কি আছে? বরং দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। রহমান মিয়া চলে গেলেন, কিন্তু তার কথাগুলো রয়ে গেল, তার শিক্ষাগুলো রয়ে গেল। তার 3 ছেলে তার মৃত্যুর পরও আলাদা হল না, বরং তারা আরও শক্ত হল। ইউসুফ পরিবারের মাথা হল, ইয়াকুব পরিবারের দিনই দিক পরিচালনা করল, ইদ্রিস সংসারের আর্থিক দায়িত্ব নিল। 3 জন 3 দিক সামলাল, কিন্তু একই ছাদের নিচে, একই দস্তরখানে, একই পরিবারের মানুষ হিসাবে। রহিমা বেগম অনেক দিন পরে একদিন সন্ধ্যায় 3 ছেলেকে ডাকলেন। বললেন, বাবারা, তোমাদের আব্বাজান যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো তোমরা একটু একটু করে সরে যাবে, কিন্তু তোমরা সরনি। এটা দেখে প্রতিদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। তোমাদের আব্বাজানের রূহ নিশ্চয় শান্তিতে আছে। ইয়াকুব বলল, আম্মাজান, আব্বাজানের শিক্ষা আমাদের মনে আছে, যতদিন সেটা থাকবে ততদিন আমরা একসাথে আছি। রহিমা বেগম বললেন, এই একতাই তোমাদের বরকত, এই একতাই তোমাদের ধন। দুনিয়ার সব সম্পদ একদিকে রাখো, আর একটি একতাবদ্ধ পরিবার আরেক দিকে রাখো, পরিবারই ভারী হবে। সেই সন্ধ্যায় তারা একসাথে মাগরিবের নামাজ পড়ল, তারপর একসাথে বসল খেতে। নাতি নাতনিরা দৌড়াদৌড়ি করে এলো। উঠানে সেই পরিচিত কোলাহল, হাসির শব্দ, বাচ্চাদের চিৎকার।
রান্নাঘর থেকে আসা সুগন্ধ, সব মিলিয়ে এক ভরা সংসার। বরকতপুর গ্রামের মানুষ অনেক বছর পরেও রহমান মিয়ার পরিবারের গল্প বলতো। যখন কোথাও ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো, বয়স্করা বলতেন, রহমান মিয়ার কথা মনে করো। যখন কোনো পরিবার আলাদা হওয়ার কথা ভাবত, মুরব্বীরা বলতেন, একতাবদ্ধ পরিবারে যে বরকত, সেটা আলাদা সংসারে পাওয়া যায় না। কারণ সত্যিই তাই, আল্লাহ তাআলার রহমত নামে সেই ঘরে যেখানে ভালোবাসা আছে, যেখানে ক্ষমা আছে, যেখানে একতা আছে, সেই ঘর শুধু ইট পাথরের ঘর নয়, সেটা হয়ে ওঠে জান্নাতের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। রহমান মিয়া একবার বলেছিলেন, আমার সম্পদ কি জানো? আমার 3 ছেলে এক আছে, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ চুরি হয় না, আগুনে পোড়ে না, বন্যায় ভাসে না। এটা শুধু তোমাদের মনের মধ্যে থাকে, আর এটাকে টিকিয়ে রাখে শুধু আল্লাহর ভয় আর পরস্পরের প্রতি ভালোবাসা। সেই কথা আজও বরকতপুরের মাটিতে প্রতিধ্বনিত হয়, প্রতিটি সন্ধ্যার আজানের সাথে সাথে, প্রতিটি প্রদীপের আলোয়, প্রতিটি একতাবদ্ধ পরিবারের হাসিতে। শিক্ষা: একতাবদ্ধ পরিবার আল্লাহর একটি বিশেষ নেয়ামত। যে পরিবারে ভালোবাসা আছে, পারস্পরিক সম্মান আছে, ক্ষমার মনোভাব আছে এবং আল্লাহর ভয় আছে, সেই পরিবারে বরকত নিজেই নেমে আসে। বিভেদ শয়তানের হাতিয়ার, আর একতা আল্লাহর রহমতের পথ।